আজকে আমি এসেছি একটা ভয়ানক পরিত্যক্ত জায়গায়, যে জায়গা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, কারণ এই জায়গা অনেকদিন আগেই পরিত্যক্ত করে দেওয়া হয়েছে। এই জায়গা দিয়ে কোনো মানুষজন চলাফেরা করতে পারে না। জায়গাটি খুবই ভুতুরে একটা জায়গা। জায়গাটি ভিতর থেকে হয়তো তালা মারা আছে, মানে ভিতরের তো ঢুকতে পারবো না। তো জায়গাটা অনেকদিন আগেই সিল করে দেওয়া হয়েছে। এই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করাও মানা আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ চৌহান, আর আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম সেই পরিত্যক্ত জায়গা থেকে ঘুরে আসি। জায়গাটা হচ্ছে অনেক ভুতুরে একটা জায়গা, জায়গাটাতে কেউ সাহস করে না যাওয়ার জন্য। তো আমি ভাবলাম সেখানে আমি একাই যাব আজকে। তো এটাই হচ্ছে সেই জায়গা, এই ঝোপের পেছনে নাকি পরিত্যক্ত জায়গাটি আছে, তো সেইখানেই মূলত যাব আজকে আমি। তো এই জায়গাতে আমি মূলত আসতাম না, তো এই দিক দিয়ে যাওয়ার সময় আমার মন কেন জানি বারবার এইদিকে টানছিল, মানে বারবার এইদিকে যেতে বলছিল। তো সেই জন্য আমার এখানে আসা, দেখি কেমন ভূত থাকে এখানে। এই জায়গাতে আসার পর আমি একটা জিনিস ফিল করতে পারলাম, জায়গাটা খুবই নিস্তব্ধ, ঠান্ডা, এবং দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখতে পেলাম না। আমি জায়গাতে আসার পর একটা ভারী ভারী ভাব বুঝতে পারলাম আমি। তো জায়গাটা একটু ভয়ানকই ছিল। কি জন্য এই জায়গায় মানুষ আসে না আমি ঠিক বুঝতে পারলাম। তো এখানে আসার পর শুনলাম যে এখানে অনেক বছর আগে নাকি কোনো একটা কাহিনী ঘটেছিল একজন ছেলেকে নিয়ে। তো তাকে মূলত ঘিরেই এই জায়গাটা পরিত্যক্ত করা, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো জায়গাটিতে এখন আর কেউ আসে না ভয়ে। তো আমারও হালকা একটু ভয় ভয় লাগছিল, যদিও দিনের বেলা, তারপরেও হালকা একটু ভয় ভয় লাগছিল, কারণ আমার আশেপাশে কেউ ছিল না, কোনো মানুষজন ছিল না। যদি এসে আমাকে ভূতে ধরে নেয় তখন কি করব? জায়গাটিতে দিনের বেলাও কেউ আসতে চায় না ভয়ে। আমারও একটু ভয় ভয় লাগছিল, আমি আর এখানে থাকতে পারলাম না, এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটিতে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।